আসরের নামাজ, কারণ এটাও ব্যস্ততার সময় মানুষের, অফিসের শেষ টাইম, ব্যবসার প্রাইম টাইম, মানুষ ব্যস্ত হয়ে পড়ে। আবার সুখী মানুষের ঘুমের টাইম, জোরের পরে ভাত খেয়ে সুখী মানুষ ঘুমায় না। আবার দেখা যায় অফিসের লোক গাড়িতে উঠে অফিস থেকে চলে যাচ্ছেন, অফিস গুছানোর টাইম, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য নামাজটাকে এই সময় আল্লাহ বিশেষভাবে সতর্ক করছেন, যেটাকে যেন তোমরা গুরুত্ব দাও। তাহলে আমল পেশ করা হয়, পাওয়া গেল এটা দিনের বেলা, প্রত্যেক দিন একটা আমল আছে। আরেকটা হচ্ছে কি বলে আমল বৃহস্পতি এবং সোমবারে বা বিশেষ করে বৃহস্পতিবারে যে পেশ করা হয়। আর আরেকটা হচ্ছে বাৎসরিক আমল পেশ করা হয়। আর বাৎসরিক আমলের মধ্যে বাৎসরিক আমলের এই রিপোর্টটা করা হয় শাবান মাসে। এই জন্য শাবান মাসকে আমরা যেন ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারি, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমরা জানি সাহাবায়ে কেরাম কানু আকুব্বু আলাল মুসাহিফে, এইভাবে একটা বর্ণনা আসছে যে সাহাবায়ে কেরাম হুমড়ি খেয়ে পড়তেন কোথায়? কোরআনের উপরে শাবান মাসে, রজব শাবানে। কেন? বলে ওই যে রমজানে বেশি বেশি তিলাওয়াত করবেন, অভ্যাস করবেন। এখন বলেন তো যে লোক চিন্তা করছেন এই রমজানে এটা খতম দিব কোরআন কারিমের, তখন তিনি কি করবেন? ঠিক আছে মৌলবাজার গিয়ে একটা কিনবো না, এটা কোরআন শরীফ। তো উনি যদি রমজানের পয়লা দিন কিনতে টার্গেট করে, তাহলে পয়লা দিনের তিলাওয়াত তো মিস হয়ে যাবে। বুঝে না কথাটা? এটা আগে থেকে কিন্না টিন্না হাদিয়া করে রাখতে হবে। তবে হ্যাঁ, কোরআন কারিম কি শুধু রমজানে না সব দিনের ওজিফা? বলেন, প্রত্যেক দিনের ওজিফা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি জন্য ওলামায়ে কেরাম রাসূলুল্লাহর সাহাবীরা কি করতেন? প্রতিনিয়ত তিলাওয়াত করতেন। নবীজি নিয়ম ঠিক করে দিয়েছেন 3 দিনে একটা খতম হবে, না হয় 7 দিনে হবে, না হয় 1 মাসে হবে, খতমের কোরআন হবে। বিশেষ করে সাহাবায়ে কেরাম, আকসার সাহাবায়ে কেরামের আমল ছিল কোরআন কারিমকে তারা খতম করতেন 7 দিনে একবার। এই জন্য 7টা মঞ্জিল আছে কোরআন শরীফে। মঞ্জিল কয়টা? হাফিজ সাহেব আসেননি? কেউ হাফিজ সাহেব আসেননি? হ্যাঁ, 7টা মঞ্জিল আছে। কেন? বলে 1 সপ্তাহে 1 মঞ্জিল। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কেউ যদি প্রত্যেক দিন 1 পারা পড়েন রমজানে, তাহলে 30 দিনে কয় খতম দেওয়া হবে ওনার? বুঝলাম না। 1 খতম। কেউ যদি 2 পারা পড়েন, 3 পারা পড়েন, অঙ্ক মিলছে নি? এভাবে নিজের উপরে নিজে চাপাইয়া নিতে হয়, কাজ চাপাইয়া নিতে হয়। নিজে নিজে আগে থেকে টার্গেট ঠিক করতে হয় যে আমি যদি 7 দিনে পারি 1 খতম কোরআন পড়বো। আলহামদুলিল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা বলা হয়েছে যে উনি কি করতেন? সুবহানাল্লাহ, উনি 61 খতম কোরআন পড়তেন। সুবহানাল্লাহ, দিনে 1 খতম, রাতে 1 খতম, আর সারা তারাবিতে 1 খতম। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ থেকে এরকম বর্ণিত আছে। ওইগুলা শুধু আমরা বলতেছি না, আমাদের মাযহাবী ভাইরা যাদেরকে মানেন তাদের কিতাবেও এটা আছে। লাতাইফুল মাআরিফ কিতাব যদি খোলেন ইবনে রজব হাম্বলির, সেখানের মধ্যে এটা আছে। এমনকি এই যে বিভিন্ন ওলামায়ে কেরাম, আপনাদের মাইকটা প্রথমে আসার সময় খুব ভালো ছিল, আর এখন না, মাইন্ড করি না, না এই শুরু হইলো। এমনি বলতেছি, মানে আইয়েই খুব ভালো হইলাম, আসার পরে খুব ভালো হইলাম, আর এখন একটু ডিস্টার্ব করেন।